الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে অনলাইন ভিত্তিক পাঠদান করার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সকলেই মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও তোমাদের নেক দোয়ায় ভালো আছি। অনেকদিন পর তোমাদের সামনে আমি অনলাইনে ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। বৈশ্বিক এই মহামারীতে তোমাদের সাথে অনেকদিন যাবৎ সাক্ষাৎ হয়নি। আমার উপদেশ থাকবে, তোমরা বাড়িতে টেবিল চেয়ারে বসে পাঠদানের কক্ষে তোমরা সবাই তোমাদের কিতাবের সাথে সম্পর্ক রেখে এবং তোমাদের লেখার মানকে উন্নত করার জন্য সর্বদাই লেখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে এবং পাঠদান থেকে কখনোই বিরত হবে না। কারণ বৈশ্বিক মহামারী কখন ঠিক হবে সেটা আমাদের জানা নেই। তারপরেও তোমরা তোমাদের পাঠদানে মনোযোগী হবে এবং লেখার প্রতি গুরুত্ব দিবে। তো আজকে আমি তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, যেটা হলো তাহকিকুল আলফাজ, শব্দসমূহের বিশ্লেষণ তথা তাহকিক সম্পর্কে কিছু আলোচনা পেশ করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো আমি এই টপিকস, এই শিরোনামকে এজন্যই পছন্দ করেছি যেহেতু তোমরা এখন অষ্টম শ্রেণীতে আছো। অদূর ভবিষ্যতে তোমরা দাখিল দশম শ্রেণী, আলিম, ফাজিল, কামিল পর্যায়ক্রমে বিভিন্ন ক্লাসে উন্নীত হবে। তোমাদের একটা মৌলিক বিষয় হচ্ছে তাহকিক, যেটা প্রত্যেকটা ক্লাসই রয়েছে এবং এটার উপর কোরআন, হাদিস, আরবি প্রথম দ্বিতীয় পত্র সকল বিষয়ে অনেক নাম্বারও এটা দেওয়া হয়। সুতরাং পরীক্ষা এবং জানা উভয় বিষয়টাই মাথায় রেখে আমি তাহকিক বিষয়কে চয়েস করেছি। আল্লাহ আমাদের সকলকে যেন এই তাহকিক বুঝা এবং অনুধাবন করা তৌফিক দান করেন। তো এখন আমি আমার পাঠদানের দিকে চলে যাচ্ছি। আমি বোর্ডে কিছু শব্দ লিখেছি, মাত্র 2টি শব্দ লিখেছি। প্রথম শিরোনাম লিখেছি তাহকিকুল আলফাজ তথা শব্দসমূহের বিশ্লেষণ। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে তাহকিক শব্দটির অর্থ কি। শব্দটি কালিমা, আর কালিমা অর্থই শব্দ। আর কালিমা কাকে বলে? যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং 3 কালের সাথে যদি সম্পর্ক না রাখে তাহলে নাম হবে ইসম। আর যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তবে 3টি কালের সাথে সম্পর্ক রাখে বা 3টি কালের সাথে সমন্বয় রেখে অর্থ প্রকাশ করে তাহলে নাম হবে ফেল। আর যেই কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না
অন্য কালিমার সাহায্য ছাড়া সেটার নাম হবে হরফ। তাহলে আমরা জানতে পারলাম যে হয়তো শব্দ ইসম, নয়তো ফেল, নয়তো হরফ হবে, তিনটার মধ্যে থাকবে। তো সে বিষয়ে আমি আলোচনা করছি না। অবশ্যই তাহকিক শব্দটির অর্থ কি এটা আমি লিখে দেখাচ্ছি। তাহকিকুন এটা ইসম, এবার এটা হচ্ছে ইসমে মাসদার। এটা কি ইসমে মাসদার? তো এটা মাসদার বা মুলক্কন হচ্ছে তিনটি মূলক্কন তো এই তাহকিক শব্দটি অর্থ হলো বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা, অ্যানালাইসিস করা। একটা শব্দের মধ্যে কি কি আছে সেটা বের করে নিয়ে আসা। যে একটা শব্দ সেটা একবচন নাকি দ্বিবচন না বহুবচন, এটা বের করে নিয়ে আসা। একবচনকে আমরা বলি ওয়াহিদ, দ্বিবচন তাসনিয়া, বহুবচন জমা। তাহলে তাহকিক শব্দটির অর্থ হলো বিশ্লেষণ করা, ব্যাখ্যা প্রদান করা, ইংলিশে বলা হয় অ্যানালাইসিস করা। আজকে আমি একটি শব্দ লিখেছি যেটা এখন বোর্ডে লিখে তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আত-তালাবু এই শব্দ লেখা যায়, আত-তালাবু এই শব্দটা ইসম, এখন আছে ইসমে মাসদার। ইসমে মাসদার এটা থেকে আমরা একটা ফেল বের করে নিয়ে আসবো, যেটা হবে সুলাসি মুজাররাদ তথা 3 বর্ণ বিশিষ্ট ফেল। সেটা আমি লিখে দেখাচ্ছি। যেমন ওয়া, লাম, বা, এই 3টি বর্ণ নিয়ে এই ফেলটা গঠিত হয়েছে, 3টা হরফ নিয়ে এই ফেলটা গঠিত হয়েছে। তো এখানে মূলক্ষর হচ্ছে ওয়া, লাম, বা। এখন যদি এটাকে আমরা শব্দে পরিণত করি তাহলে একত্রে মিলিয়ে দেখাই ওয়া, লাম, বা, তলা, বা। এখন এটা একটা ফেল হয়ে গেছে, আগে ছিল ইসমে মাসদার, এখন সেটা আমরা ফেলে পরিণত করতে পেরেছি। এখন এই ফেলটা কি ফেল? ফেলে সুলাসি মুজাররাদ। তলাবা এটা একটা অর্থ দিতে পারছে, সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পেরেছে এবং 3টি কালের কোনো একটি কালের সাথে সে সম্পর্ক রেখেছে। তো 3টি কালের কোন কাল এটার মধ্যে পাওয়া যায়? সেটা হলো মাজি। কি কাল পাওয়া যায়? মাজি, অর্থাৎ অতীত কাল। তাহলে এটার মধ্যে আমি কোন কাল পাইলাম? অতীত কাল। সুতরাং এটা ফেলে মাজি। এটা কি ফেল হবে? ফেলে মাজি এবং সুলাসি মুজাররাদ তথা 3 বর্ণ বিশিষ্ট ফেল। মাজি হতে পারে সুলাসি, রুবাই, খুমাসি, সুদাসি, 6 বর্ণ বিশিষ্ট মাজি হতে পারে। সেটা তোমাদেরকে পর্যায়ক্রমে শিক্ষা দেওয়া হবে, পরবর্তী ক্লাসে হয়তো শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের যে বিষয় সেটা হলো যে তলাবা এই শব্দটির পুরো তাহকিক আমি তোমাদের করে দেখাচ্ছি। প্রথমে আমাকে শব্দটি লিখতে হবে তলাবা। প্রদত্ত শব্দটি বোর্ডে লিখতে হবে বা খাতায় লিখতে হবে তলাবা।
তখন প্রথমে আমি লিখব সিগা। প্রথমে আমি লিখব সিগা। সিগা শব্দের অর্থ রূপ, ফরম্যাট, আকৃতি ইত্যাদি। তাহলে সিগা শব্দের অর্থ রূপ, ফরম্যাট ও আকৃতি। তো সিগা কি, এটার মধ্যে কি কি জিনিস বের করতে হয়, যে শব্দটি কি এক বচন না বহু বচন না দ্বিবচন, অহেদ না তাসনিয়া না জামা। হয়তো অহেদ হবে, নয়তো তাসনিয়া হবে, নয়তো জামা হবে। তাহলে আমরা দেখতে পাই যে এই শব্দটার মধ্যে সম্পূর্ণ যে আলামত হয় সেটা হলো ওয়াহেদ, এক বচন। কারণ দ্বিবচনের কোনো আলিফ নুন যেটা দিয়ে দ্বিবচন করা হয় এমন কোনো চিহ্ন নেই, অথবা অনুনিয়ানুন দ্বারা যে জমা করা হয়, আলিফ লম্বাতা দিয়ে যে জমা করা হয়, তেমন কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। সেহেতু এই তলাবা শব্দটি ওয়াহেদ। তাহলে আমরা লিখতে পারি ওয়াহেদ, এক বচন। এরপরে আসছে সিগার মধ্যে যে আলোচনা, সেটা হলো মুযাক্কার না মুআন্নাস, মানে শব্দটি কি পুরুষ বাচক নাকি স্ত্রী বাচক। হয়তো শব্দটা পুরুষ বাচক হবে, আর যদি পুরুষ বাচক হয় তাহলে হবে মুযাক্কার, আরবিতে নাম হবে মুযাক্কার। আর যদি স্ত্রী বাচক হয় তাহলে শব্দটির নাম হবে মুআন্নাস। তাহলে আমরা দেখি যে মুআন্নাসের আলামত আছে কিনা। তলাবা এই শব্দটির মধ্যে মুআন্নাসের কোনো আলামত নেই। এক নম্বর আলামত আছে গোলতা হওয়া, শব্দের শেষে গোলতা হওয়া, সেটা নেই। অথবা উজ্জতা হওয়া, তাই মুকাদ্দারা বলা হয়, অথবা আলিফে মাকসুরা হওয়া, অথবা আলিফে মামদুদা হওয়া, এর একটাও এর মধ্যে পরিলক্ষিত হয়নি, বিধায় এটা আমরা মুযাক্কার, তাহলে মুযাক্কার। এরপরের যে আলোচনা আসবে সেটা হলো ইংলিশে বলা হয় পারসন, আরবিতে শখস। তো এই শখস অর্থ হচ্ছে যে এটা কি গায়েব না হাজির না মুতাকাল্লিম, উত্তম পুরুষ না মধ্যম পুরুষ না নাম পুরুষ। অর্থাৎ যদি গায়েব হয় তাহলে নাম হবে নাম পুরুষ, ইংলিশে বলা হয় থার্ড পারসন। আর যদি হয় হাজির তাহলে বাংলায় নাম হবে মধ্যম পুরুষ, ইংলিশে বলা হয় সেকেন্ড পারসন। আর যদি হয় মুতাকাল্লিম তাহলে বাংলায় নাম হবে উত্তম পুরুষ, বক্তা নিজেই, তো আমি অথবা আমরা হতে পারি। আর এটার ইংলিশ নাম হবে ফার্স্ট পারসন। এখানে আমরা যেটা পাইলাম ভালো হয় মুযাক্কারে গায়েব, গায়েব, গায়েব অর্থ অনুপস্থিত। সে অর্থাৎ এই শব্দটির মধ্যে একটা জমির তথা সর্বনাম গোপনে আছে, সেটা হলো হুয়া। আর হুয়া অর্থ সে বা তিনি। তাহলে এটার মধ্যে একটা জমির পাইলাম, সর্বনাম পাইলাম, সেটার নাম হলো হুয়া। এই হুয়া জমির এখানে শব্দটির মধ্যে রয়েছে, সুতরাং এটা গায়েব হিসেবে পরিগণিত হবে। যেহেতু হুয়া সে এখানে উপস্থিত নেই, অনুপস্থিত, গায়েব, এজন্য আমরা সহজে বুঝতে পারি অর্থ দিয়ে খেয়াল করলে যেটা গায়েব। এবং এই তলাওয়া শব্দটি কোন অর্থে ব্যবহার হয় তার অনেক অর্থ রয়েছে, অনুসন্ধান করা, খোঁজ করা, তলব করা ইত্যাদি। তো যদি শব্দের অর্থ সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে সহজেই তাহা কি করতে পারবে ইনশাআল্লাহ। তো সিগা লেখা বাক্য মুযাক্কারে গায়েব। এরপরে যেটা আসবে সেটা হলো বাহাস। বাহাস অর্থ অনুসন্ধান করা, খোঁজ করা, এটার অর্থ। অর্থাৎ আমি এই শব্দটির মধ্যে কি কি খোঁজ করবো বাহাসের মধ্যে সে বিষয়ে আলোচনা করছি। এক নম্বরে হলো যে শব্দটি কি হাবাসক না নাবাসক, ইতিবাচক না নেতিবাচক। তাহলে ইতিবাচক হলে ইতিবাদ, আর নেতিবাচক হলে নাম হবে নফি বা মনফি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তলাবা এই শব্দটির পূর্বে কোনো নফি বা নাবোধক বর্ণমালা নেই,
লা অথবা মা এখানে নেই, যেহেতু নেই সেহেতু আমি লিখতে পারি ইসবাত। ইসবাত তাহলে এটা আবেদক, অর্থাৎ সে অনুসন্ধান করিল, সে একজন পুরুষ অনুসন্ধান করিল। তাহলে তলাবা শব্দটির অর্থ হলো সে একজন পুরুষ অনুসন্ধান করিল, যে কোনো একটা জিনিস তালাশ করিল। তাহলে ওয়াহাস ইসবাত ফি'ল, এখন শব্দটা দেখতে হবে যেটা ফেল না ইসম না হরফ। যেহেতু আমি তাহাকি করছি এবং সিগা ওয়াহাস বের করতে যাচ্ছি, অবশ্যই এটা ফেল হবে এবং এটা কালের সাথে যেহেতু সম্পর্ক রাখছে সেহেতু ফেলই হবে। এজন্য আমাকে লিখতে হবে ইসবাত ফেলে, এরপরে অতীতকাল হলে মাজি লিখতে হবে। যেহেতু এটা অতীতকালের সাথে সম্পর্ক রেখেছে, সে অনুসন্ধান করিল, কাজটা শেষ হয়ে গেছে, অনেক আগে অনুসন্ধান করেছিল এখন করে না, তাহলে এটা অতীতকালের সাথে সম্পর্ক রাখছে, বিধায় এটার নাম হবে মাজি। আর ইসবাত ফেলে মাজি। এরপরে আসছে মুতলাক। এখন মুতলাক কি? মুতলাক শব্দের অর্থ সাধারণ, অর্থাৎ এটার সাথে কোনো শর্ত যুক্ত নেই। এটা কি এইমাত্রই শেষ হয়েছে, নাকি অনেক আগে শেষ হয়েছিল, নাকি সম্ভবত শেষ হবে, নাকি আশাব্যঞ্জক, এমন কিছু এখানে পাওয়া যায়নি, বিধায় এটাকে আমরা লিখব মুতলাক সাধারণ। এটার সাথে কোনো কন্ডিশন, কোনো শর্ত দেয়া নেই। তাহলে ইসবাত ফেলে মাজি মুতলাক। এরপরে লিখতে হবে মা'রুফ। মা'রুফ শব্দের অর্থ যে ফেলের ফাইল জানা থাকে, ফাইল অর্থ কর্তা, ফেল অর্থ ক্রিয়া। তাহলে ফাইল অর্থ সাবজেক্ট বা কর্তা, ফেল অর্থ ক্রিয়া বা ভার্ব। ইংলিশে ভার্ব, আরবিতে ফেল, বাংলায় ক্রিয়া। তাহলে এখন যেই ফেলের ফাইল জানা থাকে সেটাকে বলা হয় মা'রুফ। তাহলে বলা বা ফেলের ফাইল জানা আছে, সেটা কি? হুয়া, সে। একজন কর্তা এখানে কাজ সক্রিয়ভাবে করেছেন, বিদায় এইটাকে আমরা মা'রুফ বলতে পারি। তাহলে যে ফেলের ফাইল জানা থাকে সেটা মা'রুফ, যে ফেলের ফাইল জানা থাকে না সেটা মাজরুর। মাজরুরের আলোচনা পর্যায়ে আসবে ইনশাআল্লাহ। তাহলে এখন আজকের তাহকিকের সম্পূর্ণ বিষয় এত আলোচনা করা সম্ভব না হতে পারে, যেহেতু অনেক দীর্ঘ আলোচনা, সেহেতু আমি সংক্ষেপ করার চেষ্টা করছি। যেহেতু তোমাদের দীর্ঘ সময়ের ক্লাস তোমাদের কাছে হয়তো বিরক্তিকর হতে পারে, এই জন্য আমি সংক্ষেপ করছি। তো আজকে তলাবা এই ফেলটি তাহকিক করতে গিয়ে যে কয়েকটি বিষয় লাগে সেটার তালিকা তৈরি করছি। 1 নম্বর সিগা, 2 সহজ, 3 বা 4 মাসদার, 5 মাদ্দা, 6 জের, 7 মান। তাহলে 7টা জিনিস আমাদের মাথায় রেখে তাহাকি করতে হবে। 1 নম্বর হচ্ছে সিগা, সহজ, ভার্ব, মাসদার, মাদ্দা, জেন্স, মান। মাসদার, মাদ্দা, জেন্স, মান। আজকে আমি এই দুইটা বিষয়ে আলোচনা করেই পাঠদান শেষ করব ইনশাআল্লাহ। তো বহস আলোচনা হলো যে শব্দটা কি ইতিবাচক না নেতিবাচক। যদি ইতিবাচক হয় হাবলক হয় তাহলে ইসবাত লিখতে হবে, আর এই শব্দটি ফেল না ইসম না হরফ, যদি ফেল হয় তাহলে ফেল লিখবে। তাহলে ফেল লিখলাম, ইসবাত ফেল। এই শব্দটা কি অতীতকাল না বর্তমান না ভবিষ্যৎ, কোন কালের সাথে সম্পর্ক রেখেছে তাহলে আমাকে দেখতে হবে। অর্থ হলো সে অনুসন্ধান করিল, যেহেতু অনুসন্ধান করিল কালটি অতীত হয়ে গিয়েছে, এখন আর আমাদের মাঝে নেই, কাজ শেষ, করা কাজ, অনুসন্ধান করা কাজ শেষ হয়ে গেছে, এজন্য এটাকে মাজি লিখতে হবে। তাহলে ইসবাত ফেলে মাজি। এরপরে মুতলাক মানে সাধারণ। সাধারণ কেন? এটার সাথে কোনো পদ বা লাআল্লামা অথবা লাইতামা অথবা কানা এরকম কোনো শব্দ যোগ হয়নি। আর এটা আমি আলোচনা করব যে মাজি কত প্রকার কি কি, সেখানেই আলোচনা আসবে ইনশাআল্লাহ। মানে যেহেতু এটা মাজি 6 প্রকারের 1 নম্বর প্রকারের মধ্যে রয়েছে মুতলাক, শর্তহীন, সেহেতু এটাকে মুতলাক লিখে দিয়েছি। আর মা'রুফ এটার অর্থ হচ্ছে যেই ফেলের ফাইল জানা আছে, যেই ক্রিয়ার কর্তা জানা থাকে সেটা মা'রুফ। সুতরাং তালাবা ফেলের ফাইল জানা আছে, এটাকে মা'রুফ হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাহলে এখন কি লিখতে পারি?
সিগা ওয়াহিদে মুযাক্কারে গায়েব, ওয়াহিদ অর্থ একবচন, মুযাক্কার অর্থ পুরুষবাচক, গায়েব অর্থ নাম পুরুষ, অর্থ সে যে হুয়া সেটা এগুলোর মধ্যে গোপনে রয়েছে, যাকে ইসমে জমির বলা হয়। 14টা জমির আছে জমিরে মারফুয়ে মুত্তাসিল, সেটা আমরা শিখবো। জমিরে মারফুয়ে মুনফাসিল, অন্যান্য জমি সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। আজকে এ পর্যন্তই আমরা দুটি বিষয় 7টি বিষয় থেকে দুটি বিষয়ের উপর আলোচনা করলাম। যেটা তাহাকিক করতে 7টি বিষয় লাগে, সেখান থেকে 2টি বিষয়ের আলোচনা হলো, একটা হলো সিগা আর একটা হলো বস। এই 2টি বিষয় আলোচনা রেখে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি। আবার অনলাইনে তোমাদের সাথে আশা করি দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং লেখাপড়ায় মনোযোগী হবে, হাতের লেখা বিশেষ করে ভালো করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।